একটি মাইনিং স্পেসশিপে অনেক যাত্রী স্লিপিং পডে শুয়ে ঘুমিয়ে ভ্রমণ করছিল। সেখানে যত বছরই ঘুমিয়ে থাকুক কারো বয়স বাড়ত না, কিন্তু মাঝপথে জাহাজটি হঠাৎ একটি উল্কার সঙ্গে ধাক্কা খায়। তখন স্পেসশিপের এআই সিস্টেম সবারকে বিশেষ ধরনের স্যুট পরিয়ে দেয়। তবে হেলমেট বানানোর আগেই রায়হানের স্লিপিং পডটি জাহাজ থেকে ছিটকে মহাকাশে বেরিয়ে যায়। উল্কার ধাক্কায় স্পেসশিপটি বিস্ফোরিত হয়ে ধ্বংসের দিকে এগোতে থাকে। বিস্ফোরণের ফলে বেশিরভাগ পডই নষ্ট হয়ে যায়, কিন্তু রায়হানের মতো কয়েকজন ভাগ্যবান যাত্রী নিচে থাকা এক অজানা গ্রহের দিকে এগিয়ে যেতে থাকে। রায়হানের পডটি তখন প্রচন্ড গতিতে নিচে নামছিল, আর তার কাছে কোনো হেলমেটও ছিল না, তাই কিছুক্ষণের মধ্যেই তার শ্বাস নিতে কষ্ট শুরু হয়। ঠিক সেই মুহূর্তে তার এআই দ্রুত একটি হেলমেট তৈরি করে দেয়। এবার সে শ্বাস নিতে পারলেও সামনে আরো বড় বিপদ অপেক্ষা করছিল। প্রচন্ড গতির কারণে পডের বাইরের অংশের তাপমাত্রা বিপজ্জনক পর্যায়ে চলে গিয়েছিল। এই তাপের জন্য বাইরের অনেক স্লিপিং পড ফেটে যাচ্ছিল। এর মধ্যেই তার পডটি গ্রহের বায়ুমণ্ডলে ঢুকে পড়ে। গ্রহটির প্রচন্ড ঠান্ডায় পডের তাপমাত্রাও ধীরে ধীরে স্বাভাবিক হয়ে আসে, কিন্তু এই ঠান্ডাই আবার নতুন বিপদ নিয়ে হাজির হয়। পডের ফুয়েল ট্যাঙ্ক ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, আর সেটি সোজা অজানা গ্রহটির মাটির দিকে প্রচন্ড গতিতে পড়ে যাচ্ছিল। ভাগ্য ভালো পডটি বেশ শক্ত করে বানানো ছিল, তাই ভয়াবহ এক ক্র্যাশ ল্যান্ডিং এর পরও রায়হান বেঁচে যায়। এরপর সে একে একে বাকি যাত্রীদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে, কিন্তু কারো কাছ থেকেই কোনো উত্তর আসে না। অনেক কষ্টে সে পডের বাইরে বেরিয়ে আসে। ঠিকমতো দাঁড়াতে পারার আগেই সে দেখতে পায় তাদের মূল স্পেসশিপটি আগুনের গোলায় পরিণত হয়ে মেঘ ভেদ করে নিচে পড়ে আছে। বিস্ফোরণের এক শক্তিশালী ঢেউ তার কাছে এসে তাকে অনেক দূরে ছিটকে দেয়। বিস্ফোরণ থেকে বেশ দূরে থাকায় রায়হান প্রাণে বেঁচে যায়। এমন সময় দূরে সে একটি উজ্জ্বল আলো দেখতে পায়। রায়হান সেই আলোর দিকে হাঁটা শুরু করে। পথে সে পুরোপুরি ভেঙে যাওয়া আরেকটি স্লিপিং পড দেখতে পায়। সেখানে রায়হান অক্সিজেন কিট খুঁজতে থাকে, কিন্তু সেটি আগেই নষ্ট হয়ে গিয়েছিল। তবে সে খেয়াল করেনি যে পডটির গায়ে কোনো ভয়ঙ্কর প্রাণীর থাবার দাগ ছিল। রায়হান সেই আলোকিত জায়গাটিতে পৌঁছে যায়। সেখানে একজন জীবিত মানুষ উদ্ধার পাওয়ার সংকেত পাঠাচ্ছিল। রায়হানকে দেখে লোকটি খুশি হয়ে ওঠে। রায়হান তার কাছে একটি অক্সিজেন কিট চায়। তখন লোকটি বলে আগে তাকে এই কাজে সাহায্য করতে হবে। কাজে সাহায্য করলে সে রায়হানকে অক্সিজেন কিট দেবে। কথার মাঝেই রায়হান জানতে পারে টাকা বাঁচানোর জন্য স্পেস কোম্পানিটি এই শর্টকাট পথ বেছে নিয়েছিল। এই জায়গায় উদ্ধারকারী দল পৌঁছতে 18 মাস পর্যন্ত সময় লেগে যেতে পারে। কথাটা শুনে রায়হান ভয় পেয়ে যায়। তখন লোকটি জানায় স্পেসশিপটি এখনো পুরোপুরি ধ্বংস হয়নি, তাই তারা আরামে থেকে রেস্কিউ টিমের জন্য অপেক্ষা করতে পারবে। এতে রায়হান কিছুটা স্বস্তি পায় এবং লোকটিকে সাহায্য করতে শুরু করে, কিন্তু ঠিক তখনই এক রহস্যময় প্রাণী লোকটিকে তুলে নিয়ে চলে যায়।